শুধু আমাদের দেশে নয়, বিশ্বের প্রায় দেশেই তাদের নিজস্ব খাবারের পাশাপাশি ইন্ডিয়ান ফুডের কিন্তু বেশ ভালো সমাদর রয়েছে। এরই প্রেক্ষিতে আজকে তৈরি করব ধাবা স্টাইলের চিকেন কড়াই। খুবই অল্প সময়ে এই রান্নাটি তৈরি করে ফেলা যায়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন হ্যাটম্যান কুকিং। এই রান্নার জন্য একটা কড়াই মশলা তৈরি করে নিব। প্রথমে একটা প্যানে নিয়ে নিব 2 চামচ গোটা ধনে, 1 চামচ আস্ত জিরা, 1 চামচ মৌরি, 2টা স্টার আনিস, 1 চামচ গোলমরিচ, একটা মাঝারি সাইজের দারচিনি, 5টা এলাচ। খুবই হালকা হিটে এগুলোকে টেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি 9-10টা শুকনো মরিচ। একটু সময় নিয়ে মুচমুচে করে টেলে নিতে হবে। গরম অবস্থায় মোটেও এগুলোকে গুঁড়ো করা যাবে না, ঠান্ডা হলে একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। এবার চলে যাচ্ছি সবজি আইটেমে। একটা সবুজ ক্যাপসিকামকে একটু বড় করে কেটে নিব। আমি যেভাবে কেটেছি এভাবে কেটে নিতে পারেন। সবুজ ক্যাপসিকামের পাশাপাশি অর্ধেকটা হলুদ ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি। এতে বাড়তি কোনো স্বাদ বৃদ্ধি পাবে না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এবার 2টা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিতে হবে। একটা পেঁয়াজকে 4 ভাগ করে এভাবে ফুলের পাপড়ির মতো ছাড়িয়ে নিতে হবে। কেটে নিচ্ছি বড় সাইজের কিছু কাঁচামরিচ। এগুলোর ঝাল খুব একটা বেশি হয় না, কিন্তু খাবারে দারুণ ফ্লেভার অ্যাড করবে। ঝালের জন্য নিয়ে নিচ্ছি কয়েকটা ছোট কাঁচামরিচ। 4টা টমেটো নিয়ে মাঝ বরাবর কেটে নিব। একটা মিক্সিতে ঢেলে পেস্ট করে নিব। আমি 1 কেজি হাড়সহ মুরগির মাংস নিয়েছি। চেষ্টা করবেন মুরগির টুকরোগুলো একটু বড় করে কাটতে। চুলাতে একটা কড়াই বসিয়ে কুকিং অয়েল ঢেলে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ধাবাগুলোতে যে ধরনের চিকেন কড়াই রান্না করা হয় ওগুলোতে প্রচুর তেল থাকে আর অনেক স্পাইসি হয়। তেল গরম হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব কম ঝালের কাঁচামরিচ। দুই 3 মিনিট তেলে ভেজে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর পরই মিশিয়ে দিব টমেটো পেস্ট। এবার একটা ঢাকা দিয়ে প্রায় 8 মিনিটের জন্য ঢেকে দিব। 8 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পর দেখা যাচ্ছে তেলগুলো আলাদা হয়ে উপরে উঠে আসছে। গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া। তেলের সাথে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় চুলার ফ্লেমটা মাঝারিতে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ এবং ঝাল কাঁচামরিচ। একটা টিপস দিচ্ছি, যেসব খাবারে আপনারা ক্যাপসিকাম ব্যবহার করেন চেষ্টা করবেন ক্যাপসিকাম রান্নার শেষের দিকে মেশাতে। এতে ক্যাপসিকামের ভাইব্রেন্ট কালারটা বজায় থাকবে, আবার দারুণ একটা ফ্লেভারও অ্যাড করবে। ভালোভাবে মিশিয়ে সামান্য গরম পানি অ্যাড করছি। এবার আগে থেকে তৈরি করে রাখা কড়াই মশলা দিয়ে দিচ্ছি। মিনিট খানেক নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার ট্রেডিশনাল ধাবা স্টাইলে চিকেন কড়াই। এটা পরোটা, রুমালি রুটি কিংবা লুচির সাথে একেবারেই পারফেক্ট। আপনারা ইউটিউব থেকে এই রেসিপিটা দেখে থাকলে আমার চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজকে একটা ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।